দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐক্যের প্রতীক, এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটনা, কুচ্ছারণা কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আপনাদের মনে রাখতে হবে যে, আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই, এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল, জাতির পাশে ছিল। 5ই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনী পাশে না থাকতো, ভয়াবহ চিন্তা করা যায় না। সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐক্যের প্রতীক, এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি। ভারতের এজেন্ডা তারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায়। আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু, এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। আমি দিচ্ছি, আমি মামলা করেছি। আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে, সুন্দরভাবে চলতে পারে, এই জন্য সহায়তা করছে। জেনারেল ওয়াকার সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাতে। যারা এখনও ধৃত হয়নি, ধরা যায়নি, তাদের আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে। আমি আবার বলছি, সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। যারা পলাতক আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক। আমি